নেস ওয়াদিয়াকে অনেকেই চেনেন প্রীতি জিন্তার সাবেক প্রেমিক হিসেবে, কিন্তু এখনও তাদের সম্পর্কে ফাটল ধরেনি, অন্তত ব্যবসায়িক পরিচয়ে। একসাথে কেপিএইচ ড্রিম ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, আর তাদের দল পাঞ্জাব কিংসও সবার চেনা। সেই ওয়াদিয়ার সাথে শাহরুখ খানের বাগবিতণ্ডা চরমে পৌঁছে গিয়েছিল বুধবার। মুম্বাইয়ের বৈঠকের উপলক্ষ্যটা ছিল আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ। 10 দলের শীর্ষ কর্ণধারদের ডেকেছিল বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটার কেনা বেচার নিলাম কিভাবে হবে বা প্রত্যেক দল কতজন পুরনো রেখে দিতে পারবে সেই ধারণা নিতেই ছিল বৈঠক। সেখানেই দুজনের মতানৈক্য চরমে পৌঁছেছিল। শাহরুখ চান 3 বছর পর পর হওয়া মেগা নিলাম বিলুপ্ত করা, বেশি সংখ্যক ক্রিকেটারকে দীর্ঘমেয়াদে রেখে দেয় তার ইচ্ছা। কলকাতার এই প্রস্তাবের সাথে একমত চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক বিপরীত অবস্থানে থেকে বিরোধিতা করেছেন পাঞ্জাব কিংস মালিক নেস ওয়াদিয়া। পাশে পেয়েছেন কেবল দিল্লি ক্যাপিটালসকে। তাদের চাওয়া, যেভাবে চলছে 3 বছর পর পর মেগা নিলাম সেভাবেই চলবে। বৈঠকে যারা ছিলেন তারা জানিয়েছেন দুজনের আলোচনা রূপ নেয় উত্তপ্ত বাক্য বিনিময়ে। আলোচনায় থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্য মারানো শাহরুখ খানকে সমর্থন দিয়েছেন। এমনকি যারা চুক্তিবদ্ধ হওয়ার পরেও নানা কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, তাদেরকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। দুপক্ষের মাঝখানে নীরব অবস্থান গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আগের নিয়ম ঠিক থাকলে 2025 আসর শুরুর আগেই হবে মেগা নিলাম, কেননা কেটে গেছে 3 বছর। মেগা নিলাম মানেই বিপুল অর্থের খরচ, কম্বিনেশনের বদল, নতুন ক্রিকেটারের আগমনে পুরো কাঠামোর বদলে যাওয়া। সেটাই করতে চায় না বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব মিলিয়ে 3 বারের চ্যাম্পিয়ন তারা। আর কিংস 11 থেকে পাঞ্জাব কিংস হয়ে ট্রফি জিততে না পারা দলটা বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রস্তুত, তাই তাদের পছন্দ মেগা নিলাম। যদিও তর্কের বিষয় সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নেস ওয়াদিয়া। শাহরুখের সাথে 25 বছরের বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। আমি শাহরুখ খানকে অনেক দিন থেকে চিনি, আইপিএলের আগে থেকে। তার পরিবারের সাথেও আমার সম্পর্ক ভালো। আমাদের নিয়ে যে কথা রটেছে তাতে সত্যতা নেই এবং পক্ষপাতমূলক। বিসিসিআই সচিবও এক্স পোস্টে জানিয়েছেন বৈঠকে মতের ভিন্নতা থাকলেও তা টুর্নামেন্টের স্বার্থে গঠনমূলক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।